আসসালামাইকুম। আজকে আমরা কথা বলবো একটা খুবই কমন একটা কোশ্চেন নিয়ে। সেটা হচ্ছে, আমরা অনেক পড়াশোনা করতেছি কিন্তু কোচিং এ পরীক্ষা দিতে যাচ্ছি এবং কোচিং এর নাম্বার কম কম আসতেছে। তাহলে কি আমি আসল পরীক্ষায় যে বেশি নাম্বার পাবো বা চান্স পাবো কিনা, এইটা নিয়ে হচ্ছে আমাদের আজকের টপিক। তো মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যারা, এই তো তোমার এইচএসসি শেষ হবে কয়েকদিন পর থেকে, 17 তারিখের পর থেকে, এরপরে তোমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অনেকেই প্রিপারেশন নিবা। সুতরাং আজকে ভিডিওটা তাদের জন্য। তা ফার্স্ট টাইম আমার পরিচয়টা দিই, আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ, 63তম এমবিবিএস। আর আমার কলেজ ছিল হচ্ছে রাজশাহী কলেজ। তো আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা কি, যে কোচিং এর নাম্বার। আচ্ছা, তো এই টপিকটাই কথা বলবো তার আগে তোমাদের একটা কথা বলি, যে কোচিং এর নাম্বার কাদের কাছে ম্যাটার করে বা কাদের কাছে ম্যাটার করে না, বা আসলে কোচিং এর নাম্বারের গুরুত্বটা কি, এটা নিয়ে কথা বলবো। প্রথম কথাটাই হচ্ছে যে, ধরো এরকম একটা সিচুয়েশন যে তুমি অনেক পড়তেছো, অনেক পড়াশোনা করতেছো, অনেক পড়াশোনা করতেছো, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তোমার নাম্বার অনেক কম আসতেছে। নাম্বার অনেক কম আসতেছে, অনেক কম বলতে কেমন? যেমন 50-এ পরীক্ষা দিলে তুমি মনে করো পাচ্ছ 25+, 100-তে পরীক্ষা দিলে তুমি নাম্বার পাচ্ছ মনে করো 20 বা 25+, এরকম তুমি এখানে পাচ্ছ। আর 100-তে পরীক্ষা দিলে দেখা যাচ্ছে তুমি পাচ্ছ 40 বা 50, এরকম এরকম নাম্বার পাচ্ছ। এরকম নাম্বার গুলাকে আমরা মোটামুটি বলি যে একটু কম নাম্বার, ঠিক আছে? এখন এই জিনিসটা নিয়ে আজকে আমাদের কথা, যে এটার আসলে গুরুত্বটা কি। দেখো, যদি তোমাকে সত্যি কথা বলি, কোচিং এর নাম্বারের আমার কাছে কোনো ভ্যালু নেই বা কারো কাছে কোনো ভ্যালু নেই। এটার কারণ কি জানো? কোচিং এর যে নাম্বার আছে সেটা তোমাকে মনে করো কিসে হেল্প করবে, তোমার কোচিং এ ভালো করতেছে এখানে হয়তো প্রাইস টাইস পাবা এখানে, বাট কোচিং এর নাম্বারের সাথে তোমার মেডিকেল অ্যাডমিশনের নাম্বারের কোনো হচ্ছে মানে সম্পর্ক নাই। এটা কারণ তোমাকে বলি, তোমার কোচিং এর যেই পরীক্ষা দিচ্ছ সেখান থেকে তোমার কি কি শেখার আছে। ধরো তুমি 50 মার্কের একটা এক্সাম দিলা, হ্যাঁ, 50 মার্কের এক্সাম দিলা। এই টপিকটা একটু ভালো করে বোঝো, তাহলেই তোমরা মানে এই কোশ্চেনগুলো অ্যান্সার পাবো। মনে করো তুমি 50 মার্কের একটা এক্সাম দিলা, এইখানে ধরে নাও তুমি পড়ে গেছো, সেটার মধ্যে তুমি 30টা এমসিকিউ, হ্যাঁ, 30টা এমসিকিউ একদম শিওর মারছো। ওকে, একটা চ্যাপ্টার মধ্যে পড়ে গেছো, 30টা এমসিকিউ একদম শিওর মারছো। তারপরে বাকি 10টা এমসিকিউ মনে করো তুমি আন্দাজে মারছো। আন্দাজে আমরা একটু ইয়া করে মারি না, আন্দাজে তুমি মারছো। ওকে, আর বাকি তোমার 10টা এমসিকিউ তুমি পারোই নাই। আমরা এরকম একটা সিনারিও চিন্তা করতেছি, হ্যাঁ, এটা তুমি পারোই নাই। এই মোমেন্টে তোমার কি কি করণীয় আছে এটা তোমাকে বলবো। ধরে নাও তুমি যে 30টা এমসিকিউ তুমি একদম 100% শিওর পারছো, তাহলে আলহামদুলিল্লাহ, তোমার এই 30টা এমসিকিউ যেহেতু শিওর মেরে আসছো এবং শিওর তোমার সঠিকও হয়েছে, 30টাই সঠিক হয়েছে, আমি এরকম একটা সিনারিও চিন্তা করতেছি, তাহলে ধরে নিচ্ছি যে তোমার ওই টপিকের পড়া ভালো হয়েছে। ঠিক আছে, পড়া ভালো হয়েছে। ওকে, এরপরে যে 10টা এমসিকিউ তুমি আন্দাজে মারছো, দেখা গেল এইটার মধ্যে তোমার মাত্র 2টা বা 3টা এমসিকিউ কারেক্ট হয়েছে, আর বাকি যে তোমার কত 7টা বা 8টা এমসিকিউ, এটা তোমার রং। ঠিক আছে, এটা তোমার রং হয়েছে। এই মোমেন্টে তোমার কি করণীয় আছে, এখানে তোমার আসল হচ্ছে কাজ। তুমি যে 10টা এমসিকিউ আন্দাজে মারছো, এটা তুমি যে কাজটা করবা, তুমি যখন কোচিং এ পরীক্ষা দিবা, তখন তুমি পেন্সিল দিয়ে হোক বা কলম দিয়ে হোক বা যাই দিয়ে হোক, তুমি এই 10টা এমসিকিউ একটু মার্ক করে রাখবা যে এই 10টা এমসিকিউ আমি আন্দাজে মারছি। ওকে, এরপর যখন তোমার রেজাল্ট দিল, তখন তুমি বাসায় এসে চেক করলা যে আচ্ছা, এটার মধ্যে আমার মাত্র 2টা থেকে 3টা কারেক্ট হয়েছে, বাকি যে 7টা থেকে 8টা আছে সেটা আমার রং হয়েছে। এখন এই 7টা থেকে 8টা যে রং হয়েছে, এই জিনিসটা নিয়েই তোমার কাজ করতে হবে। কেন? আমার একটা কথা সবসময় মনে রাখবা, যেটা আমি নিজের ক্ষেত্রেও দেখছি, যে ভুল জিনিস ভুল হয়। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি এই জন্য, যে ভুল জিনিস ভুল হয়। দেখা গেল তুমি আজকের পরীক্ষায় একটা এমসিকিউ আসছে, এমসিকিউটা আজকে ভুল করছো, নেক্সট দেখা গেল পরের সপ্তাহে তুমি একটা এক্সাম দিলা, ওইখানেও তোমার একই এমসিকিউ আসছে, কিন্তু তুমি যদি ভুল করে আসো, তাহলে বুঝতে হবে যে তোমার সেলফ ইমপ্রুভমেন্ট হয় নাই। তুমি এই 30টা এমসিকিউ তো শিওর মেরে আসছো, তাই না? এই 30টার মধ্যে থেকে দেখা গেল তুমি নেক্সট পরীক্ষা দিলে মোটামুটি এটার মধ্যে 25টা এমসিকিউ তুমি শিওর মারতে পারবা। ঠিক আছে, কারণ আমাদের ব্রেন অতটা ভালো না বা আমরা অতটা মনে রাখতে পারি না, আমরা দেখা গেলো কিছু ভুলে যাই। কিন্তু 30টার মধ্যে 25টা পারা ভালো। কিন্তু যেগুলো তুমি মনে করো ভুল করে আসছো, ওকে, এই এমসিকিউ গুলো যদি তুমি বাসায় এসে আবার না পড়ো, বাসায় এসে বাসায় এসে যদি তুমি বই না দাগাও, মানে বইয়ে ভুল এমসিকিউ গুলা না দাগাও, তাহলে তুমি অনেক বড় একটা ভুল করবা, কারণ তোমাকে যে এমসিকিউ গুলো তোমার ভুল গেছে, তাই না?
এই যে এমসিকিউটা তোমার মনে করো একটা এমসিকিউ তোমার ভুল গেছে, সেই এমসিকিউটাকে তুমি যদি বাসায় এসে না পড়ো বা না দাগায় রাখো বইয়ে যে এই এমসিকিউটা আমি ভুল করছিলাম, তাহলে কিন্তু তোমার হলো না পড়াটা। কারণ এই এমসিকিউ তুমি আবার পরে কিন্তু ভুল করতে পারো। আমি তোমাকে যে কথাটা বললাম যে আমাদের কি হয়, ভুল জিনিস আমাদের ভুল হয় বেশি। সুতরাং তোমাকে এখান থেকে যে কাজটা করতে হবে যে এই যে 7 থেকে 8টা এমসিকিউ যেটা তুমি ভুল করে আসছো, এই 7 থেকে 8টা এমসিকিউ তুমি বইয়ে দাগায় ফেললো। মনে করো এটা তোমার বই, বইয়ে মনে করো তুমি কি করতেছো, এই যে একটা মনে করো এই লাইনটা তোমার ভুল গেছে বা এই লাইনটা ভুল গেছে, এটা তুমি অন্য একটা কালিতে দাগায় রাখলা। কারণ কি, কারণ তুমি যেন পরবর্তীতে রিভাইজ দেওয়ার সময় মনে করতে পারো যে না আমার 7টা এমসিকিউ ভুল গেছিল, এটা আমাকে কারেক্ট করতে হবে। ওকে, এইটা একটা বিষয়। আর সেকেন্ড যে বিষয়, এই যে 2 থেকে 3টা এমসিকিউ যে তুমি আল্লাহর হস্তে তুমি মনে করো আন্দাজে মেরে কারেক্ট করে আসছিলা, এইটাকেও তুমি সেম কালি দিয়ে দাগাবা, সেম কালি দিয়ে তুমি দাগায় রাখবা যে এই দুটো 3টা এমসিকিউ আমি আন্দাজে মারছিলাম কিন্তু আমার ভাগ্য ভালো ছিল, লাগে গেছে। তুমি যদি এইটুক কাজ না করো, একটা পরীক্ষা দিয়ে এসে এভরিডে এটা তোমার কাজ, এইটুকু যদি কাজ তুমি না করো, তাহলে কিন্তু তোমার ইমপ্রুভমেন্ট হবে না। তুমি যতই তারপরে পরীক্ষা দিতে থাকো, তুমি সেম জানা জিনিস ভুল করতে থাকবা এবং তোমার নাম্বার কনসিস্টেন্টলি কমতে থাকবে। আমার কথাটা বুঝতে পারছো? এইটুক কাজ যদি করে ফেলতে পারো, আমাদের থার্ড কাজ হচ্ছে এইটা নিয়ে। কোনটা নিয়ে? এই যেই 10টা এমসিকিউ তুমি একদমই পারো নাই, এইটা নিয়ে হচ্ছে আমাদের কাজ। কি কাজ দেখো আমি একটু বুঝাই। এই যে 10টা এমসিকিউ তুমি পারো নাই, একদমই তোমার কোনো আইডিয়া নাই, ঠিক আছে, তুমি পড়ে গেছো হয়তো মনে করতে পারো নাই বা পারো নাই, এরকম যখন ঘটনা ঘটতেছে, তুমি আবার বইটা খুলবা। বই খুলে যে 10টা এমসিকিউ তুমি পারো নাই, সেই 10টা এমসিকিউ সুন্দর করে তুমি অন্য একটা কালি ইউজ করতে পারো এখানে, হ্যাঁ, অন্য যে কোনো কালি বা ওই একই কালিতে ইউজ করতে পারো, ভুলের কালিটা। তুমি এই লাইনটা দাগায় ফেললা যে এমসিকিউটা আমি পারি নাই, এই লাইনটা দাগায় ফেললা এমসিকিউটা আমি পারি নাই, এটা দাগালা এমসিকিউটা পারি নাই। এরপরে কি করলা, তোমার যখন দাগানো হয়ে যাবে, এই দেখো এইখানকার 10টা এমসিকিউ, এই যে এই 10টা এমসিকিউ আর এই 10টা এমসিকিউ তুমি কি করবা, অন্তত 5 বার রিডিং করবা, অন্তত 5 বার, ঠিক আছে, মিনিমাম। আরো বেশি পড়তে পারলে তো খুবই ভালো, কিন্তু অন্তত 5 বার এই এমসিকিউ গুলো রিডিং করবা। কারণ কি বলছি, তুমি নিজেই মিলায় দেখো অ্যাডমিশন সেশনে যে ভুল জিনিস ভুল হয়। তুমি নিজেও দেখবা যে তুমি যদি ভুলটা না শুধরাও, ভুল জিনিস ভুল হবে। তারপরে তুমি যতই পরীক্ষা দিতে থাকো, তোমার নাম্বার কনসিস্টেন্টলি কম হতেই থাকবে। তাহলে আশা করি তুমি আমার এইটুক কথা বুঝতে পারছো যে তুমি যখন একটা 50 মার্কের এক্সাম দিচ্ছ, তখন তোমার যদি 30টা এমসিকিউ শিওর হয় খুবই ভালো, তুমি 30টা এমসিকিউ তো বইয়ে দাগানোই আছে। বাকি যে তোমার 10টা এমসিকিউ আন্দাজে মারছিলা, সেই 10টাও তুমি বইয়ে দাগাবা, যেগুলো তুমি ভুল করছিলা সেগুলো বইয়ে দাগাবা। এবং সেটা মিনিমাম কয়বার পড়বা, যদি তোমার ক্যালিবার বেশি থাকে তুমি আরো বেশি বার পড়বা। আমি 5 বার পড়তে বলছি, অন্তত 5 বার, তুমি দরকার হলে 10 বার রিডিং পড়বা। কারণ এই জিনিস যদি তুমি যদি ভুল মনে করো, এই তুমি চিন্তা করো এরকম যে তুমি মনে করো 20টা এমসিকিউ পড়ে গেলা যেগুলো ভুল করছিলে, হ্যাঁ, 20টা এমসিকিউ তুমি ভুল করে আসছো আগের এক্সামে, এই 20টা এমসিকিউ তুমি বাসায় এসে কারেক্ট করলা, হ্যাঁ, দেখা গেল পরে তুমি আরেকটা এক্সাম দিচ্ছ, মনে করো এটা তোমার এক্সাম 2, এক্সাম 2তে এই 20টা থেকে 5টা এমসিকিউ তোমার চলে আসছে, ঠিক আছে, এই 5টা এমসিকিউ তুমি যদি কারেক্ট করতে পারো, তাহলে কিন্তু তুমি অন্যদের থেকে আগায় গেলা। সুতরাং আমার এই অ্যাডভাইসটা যদি তুমি ফলো করতে পারো প্রপারলি, প্রতিদিনের কাজ এটা, তুমি যে যত মার্কেরই এক্সাম হোক না কেন, আমি জাস্ট একটা সিনারিও চিন্তা করছি, যত মার্কেরই এক্সাম হোক না কেন, তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলেই মানে চিন্তা করবো যে তুমি ইমপ্রুভ করতেছো। তুমি কোচিং এ 100তে 100 পাও, তোমার চান্স পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আমি আবার বলি কথাটা, তুমি মনে করো কোচিং এ কনসিস্টেন্টলি 95, 100, 90+ নাম্বার পাচ্ছ, দেখা গেল তুমি কোনো মেডিকেলে চান্স পালা না, ঠিক আছে, এটা প্রতি বছর এই ঘটনাটা মানে ঘটতেই থাকে যে কোচিং এ অনেক ভালো নাম্বার পায় কিন্তু চান্স পায় না। সুতরাং আমার এই কথাটা অবশ্যই মেনে চলবা, কোচিং এর নাম্বারের কোনো ভ্যালু নাই তোমার কাছে, তোমার কাছে কেন, কারো কাছে কোনো ভ্যালু নাই। কোচিং এ তুমি যদি পড়ে যেও কম পাও, অসুবিধা নাই, না পড়ার কথা তো আমি বলতেছি না, তুমি করে পড়ে গেছো কম পাচ্ছ, অসুবিধা নাই। তারপরে তুমি যদি এই কাজটা প্রপারলি করতে পারো, তুমি দেখবা যে তুমি মেডিকেলে চান্স পেয়েছো, এটা আমার তোমাকে বলা, ঠিক আছে, তুমি যদি এই কাজটা করতে পারো। সুতরাং এইটুকু ছিল আজকের ভিডিওতে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। চেষ্টা করবা যেন তোমার নিজেকে প্রতিদিন ইমপ্রুভ করতে পারো, নিজেকে ইমপ্রুভ করতে পারলেই আলহামদুলিল্লাহ তোমার চান্স হয়ে যাবে। ধন্যবাদ।